নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মটরশুঁটি দিয়ে গ্লাস কাপ মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে গ্লাস কাপ মাছ ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা কিন্তু পাঠিয়েছে আমার এক বোন, মানে হিসাবে ইউটিউবের আমার ফ্রেন্ড। তো তার বাড়ি খড়িবেড়ে। তো যাই হোক, সে পাঠিয়েছে, আর তার এই মাছটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করছি। আর এখানে নিয়েছি, এখানে কিছুটা মটরশুঁটি সিদ্ধ করে প্রথমে ভালো করে মটরশুঁটি আর ধনেপাতাটা পেস্ট করে নেব। তারপরে কিভাবে এই গ্লাস কাপ মাছের ঝালটা রান্না করব নতুন স্টাইলে, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। গ্লাস কাপ মাছগুলো ভাজার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো খুব হালকা পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে মাছটা ছিটে না আসে ছাড়ার পরে। অনেকে জানে না, যারা জানে না অবশ্যই এরকমভাবে ট্রাই করবে, তাহলে কিন্তু মানে আর কোনো কিছু ছিটে আসবে না, সবজি বলেন আর মাছ বলেন। এখন দিয়ে দেবো এর মধ্যে গ্লাস কাপ মাছ। অল্প অল্প করে ভেজে নেবো, নাহলে লেগে যাওয়ার ভয় আছে। মাছগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি, কারণ যেহেতু বড় মাছ, কাঁচা থাকলে কিন্তু ভেঙে যাবে। উল্টে দিচ্ছি মাছগুলো। একদম জ্যান্ত মাছ দিয়েছে। উল্টো পিঠটা এরকমভাবে ভাজা হয়ে গেলে, একটু কড়াভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। যে মাছগুলো আমি দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে, আর যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব আবারও তেলের মধ্যে দিয়ে। এটা কিন্তু খুব বড় সাইজের গ্লাস কাপ মাছ। আপনারা মাছের পিসগুলো দেখে কিন্তু বুঝতেই পারছেন, লেজা বা পিস দেখে বলতে হবে না, ভীষণই বড় মাছের থেকে এটা কেটে দিয়েছে আমার এই বোন। আর তার কথা যদি আজকে আমি এই রেসিপিতে, মানে আমার এই ভিডিওতে না বলতাম, তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যেত ভিডিওটা। তো সেই কারণে আমি তার নামটা বললাম, নাম বলিনি, যেহেতু তার ঠিকানাটা বললাম। সব মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে, আর অনেকটা পরিমাণেই তেল ছিল, তেলটাও কমিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখন তেলটা ব্যবহার করেছি। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা জিরে, আদা, লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিলাম। তেলের সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু মাছের ঝাল, লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, বেশি জল ব্যবহার করা যাবে না। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটি আর ধনেপাতা। এবার ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা একসাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্টাইলে একবার এরকমভাবে মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা যদি মটরশুঁটি আর ধনেপাতার যে সবুজ কালারটা আছে, সেটা যদি কোনো ঝোলে বা সবজিতে আনতে চান, তাহলে কিন্তু যখন আপনারা পেস্ট করবেন মটরশুঁটি আর ধনেপাতা, তখন কিন্তু আপনারা একটু বরফ ব্যবহার করবেন, তাহলে কিন্তু তার সবুজ কালারটা ধরে রাখবে। আমি যেহেতু বরফ ব্যবহার করিনি, আমি শুধুই করে নিয়েছি, তো কালারটা সেরকমভাবে আসেনি, কিন্তু খেতে ভীষণ ভালো হবে। কারণ আমার মা
এই রান্নাটা করে থাকতো। আর সেটাই আজকে আপনাদের মাঝখানে আমিও শেয়ার করছি। যেহেতু বোন মাছ পাঠিয়েছে বড় বড় সাইজের, সেই বড় মাছ দিয়ে আজকে ভাবলাম একটু মায়ের শেখা রেসিপিটা আমিও একটু সবার মাঝে শেয়ার করি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝাল আগেই বলেছি জলটা অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর আমি একটু জলটা এই যে এরকম পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু অনেকটা মাছ একটুখানি ফুটবে, যাদের অল্প মাছ তারা একদম সামান্য পরিমাণে জল ব্যবহার করবে। এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা গ্লাস কাপ মাছ, আস্তে আস্তে করে ছেড়ে দেব। যারা আমাকে এই মাছটা পাঠিয়েছে বোন, তাদের অনেক অনেক আমার তরফ থেকে ধন্যবাদ। তো তার এই পাঠানো মাছটা দিয়েই আজকে রেসিপিটা করলাম। এর মধ্যে কিন্তু কোনো গরম মশলার গুঁড়ো বা নতুন করে কোনো ধনেপাতা ব্যবহার করবে না, এরকমভাবেই কিন্তু রান্না করতে হবে। আর এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।